মাদ্রাসা পড়তেছি কিসের জন্য জানেন? আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস, মাওলানা, তাই না? অনেক বড় বক্তব্য, তাই না? আচ্ছা, ধরেন আমি বাংলাদেশের সব থেকে বড় বক্তা, কিন্তু আমি আল্লাহকে খুশি করতে পারি না। কতগুলো আছে? বাংলাদেশের সব থেকে বড় আলেম, কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না। আছে? বাংলাদেশের সব থেকে বড় হাফেজ, আল্লাহকে খুশি করতে পারি না। কতগুলো আছে? তো কোরআন হাদিস পড়লে পরে আল্লাহকে সহজে পাওয়া যায়, ঠিক না? কোরআন হাদিস পড়লে কি হয়? আল্লাহকে সহজে পাওয়া যায়, ঠিক আছে না? তো আমরা যে কোরআন হাদিস পড়তেছি, হাফেজ হব, আলিম হব, মুফতি হব, মুহাদ্দিস হব, আমাদের মূল লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করব। কিন্তু আমরা মানুষের ছিলাম না, আমরা অলসতা করতে চাইলে করতে পারি, ঠিক না? সময় মতো হুজুরের লেকচারের মাধ্যমে আমরা সবগুলো কিছু করতে পারছি, ঠিক না? এখন যে আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের হুজুর সাথে যাবে, যাব। কিন্তু বাড়িতে যাওয়ার পরে যদি আমরা মাদ্রাসায় যেভাবে নামাজ পড়তাম, মাদ্রাসায় যেভাবে কোরআন তেলাওয়াত করতাম, মাদ্রাসায় যেভাবে সালামের প্রচলন ছিল, মাদ্রাসায় যেরকম আমরা নম্রবদ্ধ করেছিলাম, বাড়িতে গিয়ে যদি আমরা না থাকি, তাহলে কি মাদ্রাসায় পড়ার সমানতা বজায় থাকবে? থাকবে। বাড়িতে গিয়েও কি আমরা কি করবো? মাদ্রাসায় যেভাবে চলাফেরা করছি, সেম ভাবে বাড়িতে গিয়েও আমরা কি করবো? ওরকম ভাবে চলাফেরা করবো, ঠিক আছে না? যেমন খুলবো না মাথাতে গিয়ে, তারপরে পাঞ্জাবি খুলবো না, পায়জামা খুলবো না, ঠিক আছে না? অনেকে আছে বাড়িতে গিয়ে টুপি পাঞ্জাবি সব ছেড়ে দিয়া একেবারে উল্টা পাল্টা চলাফেরা করে, এরকম করা যাবে? এরকম করলে আল্লাহকে পাওয়া যাবে? আপনার এখানে অনেক হাফেজ আছে, তারপরে অনেকে হাফেজ হবে, আপনাদের এখানে সম্মান আছে না? সম্মান আছে না? বলে বেরোবে সম্মান আছে না? এই সম্মানটা বজায় রাখতে হবে, ঠিক আছে না? আব্বা আমার সাথে সুন্দর করে কথা বলবেন, ঠিক আছে না? আব্বার কাজে একটু সহযোগিতা করবেন, হ্যাঁ? আপনারা দেখে, আপনার আচরণ দেখে আপনারা বাবা বন্ধু জুড়ে যাবে না? বলতে যে আমার জন্য সুন্দর, আমার ছেলে আমাকে কি করে? অনেক সম্মান করে। আর এই যে কোথা থেকে পাইছে? মাদ্রাসায় পড়ে শিখছে, তাই না? এটা করবেন তো ইনশাআল্লাহ? আর মাদ্রাসা থেকে যে আপনাদের যে একবার জানিয়েছে যে ফর্মটা দেওয়া হবে, এটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, হ্যাঁ? পূরণ করে আসতে হবে, নামাজ ছাড়া যাবে না, তেলাওয়াত ছাড়া যাবে না, হ্যাঁ? হুজুরে আরো যে বর্ণনা যে দিকের সঙ্গে দিয়ে দিবে, এগুলো ছাড়া যাবে, বুঝছেন? হ্যাঁ? সবাই পঙ্খান পাবে, দায়িত্বের সাথে গুরুত্ব দিয়ে কাজগুলো করবে, ইনশাআল্লাহ।